তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? এত বেশি আছে। তবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন। কি করবেন? তাহাজ্জুদ করব। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে গভীর রাত্রে উঠে নামাজ পড়েছিলা? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প সংখ্যক লোক দাঁড়াবে, একেবারে অল্প সংখ্যক লোক দাঁড়াবে। যখন এই অল্প সংখ্যক লোক দাঁড়াবে, ওই লোকগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধু বিনা হিসাবে ওই ব্যক্তিগুলো যারা দাঁড়াবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত নিতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলেছেন অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, ওদেরকে অর্ডার দিবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর বাকি লোকগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আসছে সামনে রমজান, রমজানের রোজাগুলো বেশি বেশি করে পড়বেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। মানুষের জীবনে অনেক কারণে কিন্তু ফরজ ইবাদত ছুটে যায়। যখন এই ফরজ ছুটে যাবে, ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ রাব্বুল আমিন বলবে আমার বান্দার নফল ইবাদত দিয়ে সেটা ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল ইবাদত বেশি বেশি করবো তো? যদি না করি, এমন নামাজি হওয়ার চাইতে না হওয়া ভালো কিনা? আরো জোরে বলেন, না হওয়া ভালো কিনা? আপনাদেরকে আমি বন্ধু আরো বলে দিই, মাগরিবের নামাজ এখন বন্ধু 7 রাকাত তো পড়ি না। মাগরিবের নামাজ 3 রাকাত, অনেকেই 2 রাকাত পড়ে না, কিন্তু মাগরিবের ফরজের পরে 2 রাকাত। এটা কত বড় নিয়ামত! মাগরিবের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, যোহরে আছে 6 রাকাত। আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে 2 রাকাত, এশার নামাজে আছে বন্ধু 2 রাকাত। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। এই সুন্নাতগুলোর এত বেশি মর্যাদা আমার নবীজি জানিয়ে দিয়েছে, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা হৃদয় করে তোমরা শুনে রাখো, কেউ যদি জীবন ভর যদি এই 12 রাকাত নামাজ, আবার বলি বন্ধু, যোহরে আছে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবে আছে 2 রাকাত, হিসাব করেন না, ফরজের পরে 8 রাকাত, এশার নামাজে আছে 2 রাকাত, 10 রাকাত, আর ফজরের আগে আছে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে পড়বে, 12 রাকাত সুন্নাত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জান্নাতে ঘর বরাদ্দ করে রেখেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন, এত বেশি লাভ বন্ধু। শুধু ফরজ নয়, সুন্নাত নফল তুমি পড়ো। মাগরিবের পরে 6 রাকাত তাওবের নামাজ আছে। কোনো প্রয়োজন ছাড়া অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোনো কথা যদি বলা না লাগে বলবেন না। নবীজি যে এভাবে শিক্ষা দিয়েছেন, মাগরিবের নামাজটা শেষ করে জেন্টেল ভদ্রভাবে বসে যাবেন, 6 রাকাত তাওবের নামাজ পড়বেন। এই আদবের সাথে যদি একদিন মাত্র 6 রাকাত তাওবের নামাজ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, শুধু একটি দিনের তাওবের নামাজ পড়ার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু? এশারের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন, আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু, ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, কেউ জিকির করতে পারেন। সূর্য যখন উঠে যাবে, ও বন্ধু, এটা মা বোনেরা বেশি পড়ে, ইশরাকের নামাজ। এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে, আমার নবীজি বলে দিয়েছেন, এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে ইশরাকের নামাজ পড়তে পারো না ঘুমাইয়া, তোমার আমল নামায় একটা উমরা, পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
ছোট্ট করে বলছি, হযরত ঈসা রুহুল্লাহ একদিন তিনি বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, আঁকাবাঁকা মেঠো পথে তিনি হাঁটতেছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে। এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে। এমনি করে করে 5 বার, একবার শরীরটাকে নিচে ময়লা করলো, আরেকবার তিনি ধৌত করলো। এই দৃশ্য দেখে হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে খবর জানিয়ে আসো, এটা হলো আমার প্রিয় হাবিবুল্লাহ উম্মতের নিদর্শন। বলে হুজুর কেমন নিদর্শন? নিদর্শনটা হলো এমন বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে অত্যন্ত চমৎকার ভাবে আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। চমৎকার খবর দেখেন। এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে ব্যতিক্রম ভাবে আসছে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান। কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আছে। যেমন গ্যাপ আছে তেমন রিস্কও আছে। রিস্কটা কেমন? আমার নবীজি বলে দিয়েছেন, আমার উম্মত হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু সমপরিমাণ তিনি রাস্তা জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জুমা পড়ে আরেকটা জুমা যখন সঠিকভাবে নিয়ম মেনে পড়বে, একটি জুমার মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। সবচেয়ে মজার খবর হলো, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় 300 দিনের ডিসটেন্স। কতদিন? এই বছর রমজানে ধরেন আপনার 30 দিন, এর পরের বছর ধরেন 30 দিন, 60 দিন চলে গেল। আমি আরো 5 দিন বাদ দিয়ে দিলাম, 60 দিন অবশিষ্ট, একদম সবকিছু কাটছাট করে আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়ে দিল, আপনি যদি এই বছর রোজা ঠিক মতো রাখতে পারেন, ওই বছরের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনার ওই 360 দিনের যে 60 দিন চলে গেল, বাকি দিনগুলো গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়লে লাভ না লস? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। ও বন্ধু, নামাজটা তবে পড়তে হবে কেমন করে? নামাজটা পড়তে হবে কেমন করে? এখন কিন্তু আমরা নামাজ পড়ার পরে অপরাধ থেকে মুক্তি পাই না। পাই? আমার দিকে তাকান, আমি যদি শুরুটা এমন ভাবে করি, এখানে ম্যাক্সিমাম লোকের পিছনে পরনে আছে জিন্স প্যান্ট, আছে না নাই? আসেনি? এখন একবারও কি চিন্তা করছেন এই প্যান্টটা হালাল না হারাম? আমি আপনাদেরকে বলি, যখন কোন মানুষকে আপনি নামাজে সেজদা দিতে দেখবেন, রুকু দিতে দেখবেন, পিছনের কাতার থেকে 100% তার লজ্জাস্থান আরেকজন দেখে কি দেখে না? আছে না নাই? আপনারা আমার সাথে রাগ করিয়েন না, শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, 3 শ্রেণীর পোশাক আমাদের জন্য দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাহর কাছে 3টি পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আপনারা মনে করেন শুধু নারীদের জন্য পর্দা করা ফরজ? না না, পুরুষের জন্য পর্দা ফরজ। ও যুবক বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই দিক দিয়ে পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে কোনোভাবে 1 সুতা পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পরিমাণ জায়গা ঢেকে রাখা মুসলমান পুরুষের জন্য ফরজ।
সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন মসজিদে বসে আছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন লোক এসে তিনি ওযু বানাইয়া নামাজের নিয়ত বেড়ে ফেললেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে এসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজের নিয়ত তো হয়ে গেছে। নবীজি কোনো কিছু বলেন না, নবীজি বললেন ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। দুইবার তিনি নবীজি অনুমতি দিলেন, তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছে। বন্ধু এখন তিনি কি করবেন? এখন তিনার কি করার আছে? তৃতীয়বার আবার যখন ওনাকে বলা হলো তিনবার ওযু করে আসো, এবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বারবার বলতেছেন ওযু করার জন্য গো নবী, ও নবী, কেন গো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, সেই যে পোশাকটা পরেছে সেটা শরীয়তের সীমা ওভারটেক করেছে, এই জন্য সে সারাটা জীবন যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনুর উপরে। এটা ইমানদারের জন্য ফরজ, কিন্তু আপনাদের মা বোনদের জন্য ফরজ নয়, তাদেরটা ঢেকে রাখা একেবারে ফরজ। কথা কি বুঝে আসছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটাকে অবহেলা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? জুম্মার দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদেরকে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টকটকে লাল জামা পরে আসে অনেকেই। বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে দেই, যেহেতু নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত, আমি আপনাদেরকে বলে দেই, টকটকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি, আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, ও প্রাণের নবী, কেন গো আপনি তার সালামের জবাব দিলেন না? নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ইমানদার পুরুষের জন্য লাল জামা পরা, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত। দুইটা লাল জামা পরে নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দেয়নি। আপনি মসজিদে যাইতে হলে, নামাজে দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমি নিচে দিয়ে টাকনুটা বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে টাকনুটা বটে দিবেন, টাকনুর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু বন্ধু, হাজার চেষ্টা করলেও ফ্যানটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাভির উপর উঠাইতে পারবেন না। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কথা বুঝেন নাই? আমার কথা বিশ্বাস করেন? বেঈমানেরা আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মিয়া, আমি যে কইছি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, গরিমা, নোংরামি, এই সব কিছুতে ভরা। আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া। এগুলা কারে ফলো করে জানেন? ওই যে নেইমারকে, মেসিকে, এদেরকে ফলো করে। এই হাসবেন না, আমি হাসাতে আসিনি এখানে, রিয়েল যেটা বলেছি। একটার মাথা দেখেন গোল নাই, আল্লাহ কিন্তু সবটির মাথা গোল করে বানাইছে। দেখেন, একটার মাথা ডিজিটাল রেল লাইন, আরেকটার মাথা ধান জারার কুলা, আরেকটার মাথার তালুটা হলো বাবুই পাখির বাসা। আছে না নাই? একটা চুল কাটার স্টাইলও শরীয়ত সম্মত নয়। আমার আলোচনা সেদিকে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাই, বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি শ্রেষ্ঠ জাতি? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। আফসোস লাগে, আমরা তাদের কাছ থেকে ফ্যাশন শিখছি। শিখতে শিখতে এতটাই ফ্যাশনেবল হয়েছি, মহিলারা কাপড় পরার পরেও তাদের বডি দেখা যায়। নবীজি বলেছে, যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না? আছে না নাই? আরে যারা বলেন, এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আরে যারে জিন্স প্যান্ট পরা যাবে না? পড়তে পারবেন না কেন? যদি আপনি ওই সিস্টেমে বানাতে পারেন, আপনার পছন্দ, আমার কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে নাভি বরাবর, নিচের দিক দিয়ে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, টাকনোর নিচে যেই ব্যক্তি
ইচ্ছে করে করে পোশাক পরবে রে, সে যত বড়ই বুজুর্গ, যত বড়ই নামাজি হোক, তার ঠিকানা হলো ওই হেল। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আর আজকের পর থেকে যদি ওই প্যান্টটাকে, ওই পোশাকটাকে বয়কট করতে পারো, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই, ফাঁক রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়, যখন চলে যায় আমি আবার এটাকে তাড়াতাড়ি করে উপরে উঠাই ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো গো? আমার নবী যে বললেন, না রে না আবু বকর না, যেই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ওই হাসরের দিনে জবাব দিতে হবে। যেই কোনো নোংরামি থেকে সে বিচারের কথা মনে করে ভয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্স প্যান্ট পরতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন, উঠানোর সাথে সাথে তুমি সাজা থেকে মুক্ত হয়ে যাবা। ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই। আপনি প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই আপনি পরেন, আপনি শরীয়ত সম্মত পরেন, আল্লাহ পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখবেন অনেক সময় দেখবেন অফিসিয়াল ম্যান যারা অফিসিয়াল জব করে, দেখবেন তারা গলায় টাই ঝুলায়, উপরে প্যান্টটা নাভি বরাবর, টাকনুর নিচে দেখবেন প্যান্টটা, উপরে একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায়, দেখবেন এদের কি হিরোর মতো দেখা যায়। কথা বলেন না কেন? আজকের পর একটু ফলো করবেন, দেখবেন তাদেরকে কত স্মার্ট দেখা যায়। আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, পায়ের প্যানের নিচটা মুড়ার নিচে চলে যায়, এদেরকে দেখলে একটু কি জানি মনে হয়, বলবো না সেটা, খুব নোংরা একটা ভাষা, সেদিকে বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো, এই অভিশপ্ত পোশাক থেকে বাঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে 100% সেটাকে বয়কট করতে হবে। এই বেঈমানেরা কৌশল করে আমাদের হাত থেকে মেসওয়াক নিয়ে গেছে, ব্রাশ দিয়ে দিয়েছে, কথা বলেন না কেন? কৌশল করে আমাদের বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। ওই ভোর রাত্রিতে প্রস্তুতি নিতে হয়, কিন্ডারগার্টেন প্রকাশ করে দিয়েছে। আমাদের শরীয়ত সম্মত পোশাককে কেড়ে নিয়ে বন্ধু গন্ডারের চামড়ার মতো জিন্স প্যান্ট আবিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে কৌশল করে করে মুসলমানের মুসলমানিত্ব হরণ করে নিচ্ছে, শুধু দুইটা টাকার লোভ দেখায়। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই গেল একটা সাবজেক্ট। আর একটা হলো আমাদের মনোযোগের বিষয়। নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ থাকে না, এই কারণে নামাজ দিয়ে আমরা কোনো বেনিফিশিয়ারি হতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যিকারের বেনিফিশিয়ারি হতে পেরেছেন? পারেননি। নামাজ পড়ছেন ঠিকই, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না, উপযুক্ত ছেলের চাকরি হয় না, ঠিক কিনা বলেন? ছেলে বিদেশ গিয়ে অসুস্থতা কাটে না, অথচ আমার নবী বলেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রতি রাত গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মধ্যে কোনো ধরনের কোনো রোগ থাকবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। আল্লাহর কাছে আশেপাশের মানুষ তাড়াতাড়ি ধোঁয়া দিয়া বাঁচাইছে, এত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়াইলো, নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বলল, আমার পাঞ্জাবিটা একটু উঠাও না। উঠাইয়া দেখো, উঠাইয়া চাইয়া দেখি ইমাম বুখারীর পিঠটার মধ্যে ওই ভিঙ্গল বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর কেমন করে নামাজ পড়েছেন গো? এত বিষাক্ত পোকা একটা দুইটা না, 10টা কামড় দিয়েছে। ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, আমি নামাজে যখন দাঁড়িয়েছি রে, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছি, এটাতে এত বেশি মজা পেয়েছি, আমার কাছে বিষাক্ত পোকার কামড়ে বিষ আমি অনুভবই করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি সত্যি মজা পান?
আমার ওয়াজে যদি আপনারা মজা না পান তাহলে আমি ব্যর্থ। পান একদম রিয়েল যে হুজুর আপনার কথাগুলো আমার হৃদয়ে গাচ্ছে, আমি সেটিং করতেছি হৃদয়ের রাজ্যে, এরকম কে আজ দুই একজন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি খুশি হও, কবুল করে নাও। সুম্মা আমিন, জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলি আল্লাহর বুজুর্গ লোক এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছেন, খেয়াল করবেন। আমি এখন কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলেও হাসি, আমাদের সুন্নি জামাতের কথা কই। কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলে আমি হাসি রে বন্ধু। বিশেষ করে জুমার নামাজ যখন পড়তে যাই মাঝে মাঝে দেখি আমার এত তাড়াতাড়ি করে সুন্নাত পড়ার পরেও ইমাম সাহেবের সাথে দৌড়াইয়া পারি না। আমার নামাজ চলে, ইমাম সাহেব বাকি কাজ করে খাবারের ডেগের সামনে চলে যায়। আছে না নাই? মেন মাইন্ডটাকে কিভাবে চেঞ্জ করতে হবে আপনাদেরকে বলি। এসাম ইবনে ইউসুফ হাতাম ইবনে আসিমকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন আমাকে একটু বলুন। এবার তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে, আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমি যখন ডান দিকে তাকাই গো মনে হয় ডান দিকে যেন আমার জান্নাত অবস্থিত। আমি যখন বাম দিকে তাকাই, বাম দিকে তাকাইলে দেখি আমার কাছে মনে হয় রে আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের ফুলটার উপর আমি দাঁড়াইছি। একটু যদি 19-20 হয় রে আমি ফুলচেরাতের ফুলের নিচে চলে যাব। তার মানে আমি নামাজে যদি একটুখানি গাফিলতি করি, নামাজের প্রতি যদি একটুখানি আমি অবহেলা করি রে, ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা বলেন? অমনোযোগী নামাজীদের জন্য ওই যে সাজা বরাদ্দ করেছেন ওই জায়গার অন্তর্ভুক্ত হয়ে যাব। ফুলচেরাত মানে তিনি এটাই বুঝিয়েছেন বন্ধু। আমার কাছে মনে হয় আমার পিছনে আজরাইল দাঁড়ানো। আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে সালামটা ফিরাইতে দেরি, আজরাইল আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কয়জন এইভাবে নামাজ পড়তে পারি? আমরা নামাজে যখন দাঁড়াই পৃথিবীর সকল চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের জন্য এত বেশি পাগল হয়ে গেল, পাগল হইতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। তার একটা প্রমাণ বন্ধু, সম্ভবত আমি আপনাদেরকে বলবো, সম্ভবত খন্দক যুদ্ধের না জানি হুনাইনের যুদ্ধের পরবক্ষণে দুটোর একটা হবে। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন কিছু দান করার জন্য। খেয়াল করবেন হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আজকে আমার কাছে দৌলত আছে। কি আছে? আমার কাছে দৌলত আছে। আজকে নবীজি বলেছে এই দৌলত দান করার জন্য, আমি দান করে আবু বকরকে হারাবো। এবার কি করলেন? দুইজনই ওনার দৌলত নিয়ে আমার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। আমার নবীজির দরবারে আসতে দেরি, আমার নবীজিকে যখন বলল, নবীজি বলতে দেরি ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমার যা ছিল আমি অর্ধাংশ নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? ফ্যামিলির জন্য আমি আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আমার নবী আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছে যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তুমি আর তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। বন্ধু এবার হযরত ওমর চিন্তা করে আর বলে, রে
আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আবু বকরকে হারানো কোনোভাবেই সম্ভব না। হিজরতের রাত্রিতে আমার নবী গভীর রজনীতে একটা টোকা দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি নাই। আমার নবীজি বলেছিল, রে আবু বকর, কেমন করে সম্ভব? এই গভীর রজনীতে একটা টোকা মাত্র দিলাম, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনাকে নিয়ে আমি হিজরত করব, আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠটা লাগাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সেই নবীর উম্মত আমরা রে, নবীর সাথে প্রেম করতে পারি নাই। আবু বকর যেমনি প্রেম করেছে আমার আল্লাহর সাথে, তেমনি প্রেম করেছে আমার প্রাণের নবীর সাথে। আপনাদেরকে আমি বলি, আবু বকর দান করতে করতে শেষ হয়ে গেল বন্ধু। শেষ যখন হয়ে গেল, এবার আবু বকর কি করলেন? একেবারে দুস্থ হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, একদিন আজান হয়ে গেল, নবীজি মসজিদে অবস্থান করতেছে, কিন্তু আবু বকর তো এখনো আসে না। আবু বকর যেতে একটু দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে মূলত আমার নবী খবরটা জানে কি জানে না? আমার নবী জানে রে, আমার নবীর জানার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার বন্ধু তাড়াতাড়ি করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে যখন আবু বকরের জন্য নবীজি দোয়া করে দিল, নবীজি বের হলো। নবীজির পবিত্র পা মোবারক, কদম মোবারক বের করতে দেরি, চাইয়া দেখে রে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, ও জিবরাইল, আপনার শরীরের মধ্যে খেজুর পাতার পোশাক কেন দেখা যায়? এবার আবু বকরের দিকে ইঙ্গিত করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের দিকে তাকায় দেখেন গো নবী, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। আবু বকর যখন খেজুর পাতার পোশাক বানাইলো, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। এটা কেন বললো বন্ধু? আবু বকরের কাছে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে ছোট্ট একটা জামা, ঘরে আছে তার বালিশের কাবার, বালিশের কাবার দুইটা ছিঁড়ে ফেললো, এই শরীরের জামার সাথে যুক্ত করলো খেজুর পাতাকে। তিনি সুতা হিসাবে, খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করে জামাটা বানাইয়া জোড়া লাগাইয়া তৈরি করে তিনি নামাজ পড়তে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়ে না। যখনই আবু বকর এই খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, রে আসমানি ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদেরকে বলি, আমার আবু বকরের সম্মানার্থে আজকে খেজুর পাতার পোশাক পরো। এই জন্য জিবরাইল খেজুর পাতার পোশাক পরে পৃথিবীর জমিনে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার মতো যদি পড়তে পারেন বন্ধু, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে ওয়াদাবদ্ধ, সেই পুরস্কার পাবেন। যদি নামাজ পড়তে পরিপূর্ণভাবে না পড়তে পারেন, কখনোই বন্ধু ধন্য হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা কূপ থাকে, প্রতিদিন যদি কূপের মধ্যে কেউ 5 বার গোসল করে, তার ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকে না, ওই ঈসা নবী যে প্র্যাকটিক্যালি দৃশ্যটা দেখেছিল, সেটা যে বন্ধু পরিপূর্ণ ওই হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীরা রোগের যোগে যাদের দেশে যায়, আমগো নবী রোগের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো, ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আপনারা গজল পছন্দ করেন না, এটাও বুঝলাম, করে না কইতু? আরে কইতেন পারেন নাই তো কি হয়েছে, হাসতেও তো পারেন নাই।
একটু ব্যতিক্রম না? নোয়াখালীর ভাষায় গাইছি, আমার তো ভাষা নোয়াখালী না, নোয়াখালীর ভাষা একটু বাঁকা বাঁকা করে গাইছি। আপনার তো সবাই হাসার কথা, হাসতেও পারেন না। এই মিয়া, যেই মানুষটা ফ্রিলি হাসতে না পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওটা হার্ট অ্যাটাক করে মারা যাবে, এবং এটার শরীরের মধ্যে অসংখ্য রোগ আক্রান্ত হবে, আক্রমণ করবে। আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটা করব, সাজেশন দিব আজকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য রাসূল কি বলেছেন, এখানেও আমি একটু আলোচনা করব। তবে আমার এই জায়গাটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কি বুঝাইতে চাই শুধু খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম যে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ওজন ধারণ করার ক্ষমতা দিল, খুঁটি ছাড়া আকাশটা কোরআন নিতে পারলো না। কোরআনটা আসছে আপনার আমার প্রাণের নবীর কাছে, আর আসার আগে কিন্তু শানে নজুল তৈরি হয়েছে। তার মানে ব্যাকগ্রাউন্ড আগে তৈরি হয়েছে। কি চমৎকার দেখেন বিষয়টা। এখন এই জায়গাতে আসলাম কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, এই দুটোকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমার জীবন কি হয়ে যাবে? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কি না? আল্লাহ is only known for his law and light for eternal success. Allah is only known for his law and light for eternal success. আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক হওয়ার পরও আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আর আরবিতে যদি বলি আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। এখন নূর কইলেও তো অনেকের মাথা গরম হয়ে যায়, নূরের মিনিং বুঝে না, নূর বললেই গরম হয়ে যায়। আচ্ছা, নবী কি নূর না? নবীজি আসার পরে কি পৃথিবী থেকে চিরতরে অন্ধকার দূর হয়ে গেছে না? নারীদের কি জীবিত মেরে ফেলার প্রথা উঠে গেছে না? তো যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় সেই জায়গাটাই তো নূরানি। কথা বলেন না কেন? নবীকে নূর বললে অনেকে মানেই না। সম্মানিত উপস্থিতি, তাহলে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল, এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দুটোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব। আর এই দুটোকে আপনাকে আমাকে পেতে হলে যেতে হবে কার কাছে? হক্কানি আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। তাহলে আপনি আমরা সফল হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি একটু আগে জিকির নিয়ে কথা বলেছি, কি নিয়ে? এখন জিকিরের মধ্যে একটা অপশন আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যাই হোক সবই বললাম, কিন্তু নামাজ তো একটা জিকির। এটা গুরুত্বপূর্ণ, ধনী গরিব সুখী দুঃখী সবার জন্যই কি এটা ফরজ। বন্ধুনি আমার গভীর ভাবে খেয়াল করেন বন্ধু, এখন মোটামুটি শীত, আস্তে আস্তে করে শীতটা গভীর হয়ে যাবে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, শীতের দিনে নবীজি বের হলো। শীতের দিনে নবীজি বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। পাতাগুলো ঝরতে দেখে তিনি আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি গাছের দুটা ডাল এভাবে ধরলো, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু জর তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন এই নামাজের মাধ্যমে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে কপালটা লাগায় দিবে সিজদার মাধ্যমে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? আপনাকে আমাকে দেখাশোনার জন্য, আপনাকে আমাকে সেফটি দেওয়ার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য শীত টাকারে পৃথিবীতে ফেরেশতা আসে। একটা টিম যখন আসে আরেকটা টিম চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে যাওয়ার পরে দেখেছি নামাজ পড়ে, তার মানে জিকির করে। এখন আসার সময়ও দেখে এসেছি তারা জিকিররত অবস্থা। এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত কিনা? বন্ধুরে আমার,
নামাজ কমিটির একটু অনুরোধ, নামাজ নিয়ে একটু আলোচনা করার জন্য। এটা আমি না বললেও করতাম, কিন্তু এখনকার মানুষ নামাজি না। এখনকার মানুষ কি না? নামাজি না। জুমার দিনেও মসজিদটা আগে আগে ফেলাপ হয় না, হয় না। আমি আপনাদেরকে আজকে বলে যাই, যদি সত্যিকারের নবী প্রেমিক হন, নবীজির এই বয়ানটা মনে রাখবেন বন্ধু। সব দিনের চাইতে উত্তম রূপে শুক্রবারে জুমার দিনে গোসল করবেন, সবচেয়ে সুন্দর যেই পায়জামা পাঞ্জাবি সেগুলো পরবেন, আতর লাগাবেন, সুন্দর করে করে গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, সবই আছে, কিন্তু আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন, গাড়িতে করে নয়। নবীজির শিক্ষা বলে, হুজুর অসুস্থ হলে তো সেটা আলাদা কথা। আপনি যখন সবার আগে মসজিদে প্রবেশ করবেন এবং সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, নবীজি জানিয়ে দিয়েছে, যখন মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে যখন রওনা দিবে, তোমার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কাইক, এবার বুঝতে পারছেন? প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। বন্ধু, ও বন্ধু, ওই বিতুল গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো, যদি প্রত্যেকের বাড়ি যাইতে বন্ধু 50টা কদম লাগে রে, 50 বছরের আমলের সওয়াব। যদি 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এটার মারণ হলো, যেই ব্যক্তি সবার আগে আসবে এবং সবার পরে যিনি বের হবে, এই নিয়ামত তার নসিবেই জুটবে। এবার আমি আপনাদেরকে বলি, এর বিপরীত দিকে যদি আমি দাঁড়াই বন্ধু, আজকেও আমি আমার জুমার মসজিদে দেখতে পেয়েছি বন্ধু, অসংখ্য মুসল্লি, খতিব সাহেব যখন খুতবা দিচ্ছে তখন দৌড়ে ছুটে আসছে। এটা এত হতভাগা মুসল্লি, আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, খুতবাটা এতটা পাওয়ারফুল। অনেকেই কিন্তু খুতবা দেওয়ার সময় কথা বলে, অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে কথা বলে। খুতবা দেওয়ার সময় ঠোঁট দাঁড়িয়ে কথা বলা যাবে না, বসতে হবে নামাজের সুরতে। কিসের সুরতে? মামার বাড়ির মতো বসা যাবে না, আল্লাহর ঘর জান্নাতের বাগানের মতো বসতে হবে, নামাজের সুরতে বসতে হবে। কেউ যদি আওয়াজ দেয় ইশারা ইঙ্গিতে তাকে থামাতে হবে, কথা বলে থামানো যায় না। যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় বন্ধু, তখন ওই ফেরেশতারা আজকে জুম্মার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য তারা এসেছে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো তাদের নোটবুকটাকে বন্ধ করে দেয়, ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। যেই মুসল্লিটা আজকে সবার পরে আসলো গো, তাই এতটাই হতভাগা রে, তার হাজিরা খাতায় আজকের জুমার নামটা ওঠে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আলেম মানুষ নিয়ে এভাবে বসেন কেন? আমি তো পারলে আপনাদের সাথেই বসতাম, কিন্তু আমারটা তো পসিবল না। এনে বসা ছাড়া আমি নিচে বসে ওয়াজও করতে পারি না, হয় দাঁড়াইয়া না হয় এমনি বসে। এটা ছোট থাকতে অভ্যাস হয়ে গেছে। আপনি দাঁড়াইয়া ওয়াজে দেন, আমি ইচ্ছা মতো করতে পারবো। দাঁড়াই আমার কাছে আরো মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। নবীর কথা শোনাতে রাগ করছেন? আপনারা তো রাসূল প্রেমী, কিন্তু প্রেমে একটু ঘাটতি আছে। প্রেমটা টেকসই না। টেকসই ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে না। 100% টেকসই হতে হবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বর্ষা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন। উনি আমি ছোট থাকতেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি ওনার কিতাবে উনি চমৎকার ভাবে বলে গেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সফল হতে পারলাম না, এই ব্যর্থতার দায় কিন্তু এড়ানো যায় যাবে যাবে না? যাবেন কি করে? এই মিয়া ভাই কথা বলেন না, যাবে কি করে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে নিও? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর অত্যাচার যারা করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীকে আল্লাহ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কোথায় যাবেন সেদিন? আমি আসছি সেই দিকে। আমার আলোচনায় আমি এখনো ঢুকিনি, আরেকটু পরে ঢুকবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা না দিয়ে কিন্তু আমি আমার আলোচনায় ঢুকবো না, কারণ আপনাদেরকে এখনো মনে হচ্ছে আপনারা অন্যমনস্ক হয়ে আছেন। কি আছে? এই মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা, আসল মানুষ কোনটা? আত্মা। আত্মা। আত্মা আর দেহর ভিতরে পড়ে যাব, আগে এই জায়গাটা শেষ করি। আপনার আমার নবী কি শ্রেষ্ঠ? সকল নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমেরিকার যে গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ওই তালিকাতে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে তিনি আখ্যায়িত করেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির শ্রেষ্ঠত্বটাকে বোঝাতে হলে আপনাদেরকে আর কিভাবে বলবো? 1969 সনে নীল আর মস্ট্রম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না। আমি আপনাদেরকে কেমন ভাবে বললে আমার নবীর শান মান ইজ্জত কি বুঝবেন আপনারা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, আমি বলছি, আমি কিন্তু রাগ করব, আমার কিন্তু মেজাজ, আমি কিন্তু ভালোর ভালো, আমার মেজাজ কিন্তু গরম হইলে মাথা গরম হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যাবেন, আমি সেটাতে 100% স্যাটিসফাইড। এটা তামাশার জায়গা না। আপনি কি মনে করেছেন মাহফিলে আসলে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি কি মনে করেছেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহু আকবার বলবেন না? বুঝতে পারছেন? প্রথমে ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে আপনার মধ্যে পরিপূর্ণ ভয় থাকতে হবে। আল্লাহ বলছে ঈমানদার হওয়ার পরে যদি তোমার অন্তরে তাকওয়া তুমি সৃষ্টি করতে পারো, তাহলে নিয়ামত বরাদ্দ দিলাম উভয় জাহানের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে ব্রাইটনেস করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি ভালো লাগলো না? আর যারা বলেন ভালো লাগছে? অন্তরে ভয় আপনার মধ্যে থাকতে হবে, না হয় সফলতা সম্ভব নয়। আমার দিকে তাকান। বিশ্বের অ্যাস্ট্রোনমাররা গবেষণা করেছে, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে একটা আনসার আমরা পেয়েছি। কেমন জানেন? আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। একটা তারকার নাম খেয়াল করবেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে।
প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। 1,000 মিলিয়ন টন, কল্পনা করা যায়? এত ওজন যে আকাশটা সহ্য করতে পারে, ধারণ করতে পারে, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি আছে? নেই, কোনো খুঁটি নেই। কিন্তু তারপরেও আকাশটা বিরামহীন ভাবে অনায়াসে সেটাকে বহন করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখানে আসলাম কেন জানেন? নবীকে বোঝানোর জন্য, এবং শেষটা অত্যন্ত চমৎকার সেটা বোঝানোর জন্য। এত লোড সহ্য করেছে, কোনো খুঁটি নেই, আছে? কোনো খুঁটি নেই। এত এত ওজন যে ধারণ করতে পারে সে আকাশকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, আকাশ কোরআনটা নিতে রাজি হলো না। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, জমিনের উপরে বিশাল বিশাল অবকাঠামো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এত পাওয়ার দিল, কিন্তু কোরআন নিতে চাইলেন, কোরআন নিতে চাইলো না। নিতে চাওয়ার কারণে কোরআন নিতে রাজি হয়নি জমিন। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, ওনার কাছে চলে আসলো ওহীর মাধ্যমে, ওনার সিনায় 30 পারা কোরআন। আপনারা আবার মনে করেন না এখন আমরা যেরকম দেখে দেখে পড়ি এইভাবে কিন্তু কোরআনটা নবীজির কাছে আসেনি। নবীর জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কোরআনটা লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত ছিল না। কোরআনটা লিখিত আকারে রূপ নিয়েছে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে। তাহলে আগের অবস্থাটা কেমন ছিল? ভালো। তো এই জন্য কেন এখানে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী, কি আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এই কোরআন থেকে আজকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে আজকে আধুনিক প্রযুক্তি এসেছে, আর কোরআনটা আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। এই জন্য আমার প্রিয় একটা গজল আছে, আমি প্রায় সময় গাই, আপনারা শুনছেন কিনা জানি না। বিজ্ঞান